হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ, ডিয়ার ডিভোটিস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা তো একে চেনেন, আমার খুদে বন্ধু সোনু, আর এটা হচ্ছে আশিস। তো আশিসের পরশুদিনকে হাত কেটে যায় গাছে উঠে। তো কিছু একটা মানে বাচ্চা মানুষ তো কিছু একটা করতে চাইছিল, গাছে উঠে ডাল ফাল কাটতে চাইছিল। তো ডাল কাটতে গিয়ে ও এবার যে ডালটা ধরেছিল সেই ডালে আঙুলে কোপ মারে, মানে ডালে কোপ মারতে যায় এবং আঙুলে কোপ লাগে। মারতো কিন্তু তোকে, আমরা ভিডিও বানাচ্ছি না। এবারে কি হয়, ওর এই আঙুলটার এইখান থেকে বা হাতে এই আঙুলটার হাতটা পুরো আলাদা হয়ে যায়, এমনভাবে কাটে আলাদা হয়ে যায়। তো এই নিচের দিকে চামড়াতে আঙুলটা ঝুলেছিল। আমরা কথা বলছি তো আমি। তো এটা হয় পরশুদিনকে সকালবেলা 11টার সময় ঘটনা। তো আমাদের এখানে গ্রামের একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো সে ওকে ড্রেসিং করে দেয় এবং সে অন্য একজন ডাক্তারের কাছে রেকমেন্ড করে ওকে যাওয়ার জন্য, সেলাই করতে হবে বলে ওখানে পাঠায়। এবার ওর বাড়িতে কেউ নেই বলতে ওর বাবা হচ্ছে কলকাতায় কাজ করে, ওর মা নেই বলতে জীবিত আছে কিন্তু বাড়িতে নেই। এবার আছে ওর বাড়িতে বৃদ্ধ দাদু আর ঠাকুমা। এবারে ওর দাদু ঠাকুমা সেরকম বৃদ্ধ মানুষ, ওরা বুঝে উঠতে পারেনি। তো পরশুদিনকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো তখন আমরা ওর কাছে দেখতে যাই ওদের বাড়িতে। আমি জানি না তখনও যে ওর হাত কেটে গেছে। বাচ্চারা বলে যে আশিসের হাত কেটে গেছে, কাকা চলো যাই। এবার যাচ্ছি, তা আমি যখন আশিসদের বাড়ি যাই, আশিসকে দেখতে, তখন দেখি আশিস ওর ঠাকুমাকে নিয়ে আর পাশের বাড়ি একজন মাসিকে নিয়ে ও ডাক্তারের কাছে যাচ্ছে সেলাই করার জন্য, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। আমিও ছিলাম সেখানে, আমিও গেছিলাম আর সোনুও গেছিল। তো তারপরে কি হয়, সেই ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে একে বলে শক্তিনগর জেলা হসপিটালে নিয়ে যেতে, সেখানে রেকমেন্ড করে এবং সেখানে নিয়ে যায় সোনুকে। এবার নিয়ে যাওয়ার পরে সোনুকে নয়, আশিসকে ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা প্রথমে এক্স রে করতে বলে। এক্স রে করার পরে দেখে বলে ওটিতে নিতে হবে, ওটিতে ওটি হবে, মানে ওটিতে ওকে সেলাই করেছে। তো সেই ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন, যারা দেখেছেন আগের দিনের ভিডিও। তো তারপরে পরশুদিন রাত্রেবেলা আমি ওকে ভর্তি করে দিয়ে আসি হসপিটালে। দিয়ে আসার পরে আমি বাড়ি চলে আসি। কালকে সকালবেলা আশিসের ছুটি হয় 10টার সময়, তাই তো? আশিস, বলো, তোমার হসপিটালে তুমি ছিলা, তোমার মানে তোমার চিকিৎসা ব্যবস্থা, মানে যা চিকিৎসা শেষ মুখে তুমি বলো। ব্যথা লাগছিল না যখন তোমার সেলাই করছিল, তখন কেমন লাগছিল? ওইদিকে যখন সেলাই করছিল তখন ব্যথা হচ্ছিল? ব্যথা হচ্ছিল। আশিসের কথা একটু স্পষ্ট, যদি আমারও কথা স্পষ্ট, আমার যদি কথা স্পষ্ট 10% অস্পষ্ট হয়, তো আশিসের হচ্ছে 90%ই কথা অস্পষ্ট, তারা বুঝতে পারবে না, আমি বুঝতে পারি। তো আশিসের যখন সেলাই করছিল তখন ব্যথা হচ্ছিল না? ওই ব্যথা হচ্ছিল না। আর যখন ওই যে দিদিমণি নার্স যখন ইঞ্জেকশন দিল তখন ব্যথা হচ্ছিল, তাই তো? তোমার হাতে এখানে, এই ডান হাতটা থেকে এখানে এই ডান হাত যে হাতে এখানে স্লাইন দিয়েছিল না, দেখি এই যে এখানে ও লাইনের এখানে চ্যানেল করেছিল এখানটায়, এখানে তো একটা সুচ ঢুকালো না, তারপরে সব ইঞ্জেকশন দিয়েছিল, সে বলছে এখানে একটা ইঞ্জেকশন দিয়েছিল, এখানে একটা ইঞ্জেকশন ছিল, তাই তো? কয়দিন সকালে ইঞ্জেকশন দিয়েছিল? কয়দিন আর সকালবেলা ইঞ্জেকশন দেয়, তার আগে ছুটি হয়ে গেছে না? তো এই হচ্ছে আশিসের হ্যাঁ, ও বলতে চাইছে যে এখানে স্লাইনের চ্যানেল করেছিল, ওই স্লাইনের চ্যানেলে ইঞ্জেকশন দিত। আর উপরে একটা বোতল থেকে জল আসতো, কোনো বোতল দেয়নি, জলের বোতল, ওপরে এরকম জলের বোতল ঝুলানো ছিল, পাইপে জল আসতো এখানে, ওইগুলো ছিল, স্লাইন দেয়নি। তাহলে তুমি এখন শরীরটা ভালো লাগে তো? যাই হোক, আমি আজকে ভিডিওটা এটাই ছিল যে আশিসের হাত কাটা, এই যে অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে আজকে ভিডিওটা করলাম। এটা করে
এটার উপরে ভিডিওটা যে বানালাম, তো সোনু কিছু বলতে চাইছে, সোনু কিছু বলবে। সোনু বলো, কি বলবো? মন্ত্র বলবো। কি মন্ত্র বলবি বল? আর ধনীদা কি গান আদি আদিতে হাত কেটে কেটে ভালো হইছে, আদিতে হাত কেটে কেটে ভালো হইছে। না, কবে কলম তো কারো কোনো রকম খারাপ সময়ে কোনো রকম ওরকম বলতে হয় না, ওই গাছে হাত কেটে কেটে সেটা কইছে। ওরকম বলতে হয় না। আমি যখন কারো যখন না না কাকা শোনো, কারো যখন কোনো রকম ক্ষতি হয় তখন তার প্রতি সহানুভূতিশীল হতে হয়, তার পাশে থাকতে হয়, তাই না? তাকে মানে যতটুকু পারবা, যেভাবে পারা তাকে হেল্প করতে হয়। এবার তুমি বলো, কি বলছিলা বলো, ভিডিওটা শেষ করবো। হাসি পাচ্ছে, তাহলে একটু হাসো, সবাই ওইদিকে তাকিয়ে হাসো, সবাই দেখুক তোমার হাসি। সোনু সোনু খুব একটা মিষ্টি একটা ছেলে, ও সবসময় মুখে হাসি থাকে, ওর কোনো সময় মুখে আমি দেখিনি আজ পর্যন্ত যে ওর মুখটা কোনো সময় মানে সেই মানে হাসি নেই এরকম কোনো সময় দেখি না ওকে, ওর মুখে সবসময় হাসি থাকে। তাই তো সোনু খুব ভালো ছেলে, সোনু খুব ভালো ছেলে, আশিসও খুব ভালো ছিল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আশিসের এটা নিয়েই ভিডিওটা করলাম। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আশিস খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। হরে কৃষ্ণ, ধন্যবাদ।